কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এ, সি, ই যুক্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে ছিল প্রোবায়োটিক হিসেবে টক দই। অবশ্যই ভাবছেন এইরকম কোনো রেসিপি হতে পারে কি না। আসলে নিরামিষের দিনগুলোতে সত্যিই খুব চিন্তায় পড়ে যায় যে রান্না কি করব। স্বর্ণেন্দু খেতে বসেই বেশিরভাগ দিনই বলে প্রোটিন হিসেবে কি আছে, সেই জন্য আমি সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা রেসিপি বার করেছি, সেই জন্য আপনাদের সাথে এইভাবে প্রেজেন্ট করলাম। অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, সেই জন্য আজকে এই রান্নাটা করেছিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়ে অল্প একটু কাজু, আলমন্ড আর কিশমিশকে ভেজে নিয়েছি। তারপরে নিয়েছিলাম পনিরটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি সবজির মধ্যে নিয়েছিলাম ফুলকপি, গাজর আর বিনস। আমি এটাকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। আমি এই ধরনের রান্নাগুলোকে ওয়ান পট রাইসই বলে থাকি। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। আর সবজিগুলো ভেজে নেওয়ার পরে আমি কড়ার মধ্যে অল্প আর একটু তেল দিয়েছিলাম। তারপরে তেলের ওপরে তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। ঘি দিলে কিন্তু স্বাদটা অন্য রকমের হয়, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তারপর আমি এখানে আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েছি। তার মধ্যে দিয়েছি গুঁড়ো মশলা, ওই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখানে আপনারা লঙ্কা দিতে পারেন, যেহেতু আমার বাচ্চাও খাবে সেই জন্য আমি এখানে লঙ্কাটা দিইনি। তারপর সব কিছু মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়েছিলাম। তারপর হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি ভিজিয়ে রাখা চালটা। আমি চালটা প্রায় আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর চাল আর সবজি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়েছি এখানে ওপর থেকে ভেজে রাখা কাজু বাদামগুলো। তারপরে দিয়েছিলাম ভেজে রাখা পনির আর দিয়েছিলাম ক্যাপসিকামটা আমি আগের থেকে ভেজে রাখিনি, কারণ খুব একটা বেশি নরম হয়ে গেলে ক্যাপসিকামটা খেতে ভালো লাগে না। তারপরে দিয়েছিলাম পরিমাণ মতো জল। এখানে আমি জলের পরিমাণটা যতটা চাল নিয়েছিলাম তার ডবল দিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি যে জলটাও প্রায় শুকিয়ে গেছে, চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচি আর কাঁচা লঙ্কা। আপনারা এখানে লবণটা চেক করে নেবেন, চাইলে অল্প একটু মিষ্টিও দিতে পারেন। আর নামানোর আগে অবশ্যই ঘি দিয়ে পরিবেশন করবেন। বাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ওয়ান পট ভেজ রাইস। এটার সাথে খাওয়ার জন্য অন্য কিছু সবজি বা অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। আমি তো এটা সার্ভ করেছিলাম টক দই আর একটু স্যালাডের সাথে। আচ্ছা, এটাকে ওয়ান পট ভেজ রাইস ছাড়া পোলাও কি বলা যেতে পারে? কমেন্ট করে আমায় জানাবেন কিন্তু। আজকে আমাদের সাথে সাথে পোবরও দুপুরের খাবারের মেনুতে আজকে এটাই ছিল, ও খেতে পছন্দও করেছে। খাবার শেষে আজকে ঘুষ হিসেবে স্বর্ণেন্দু আমার জন্য আইসক্রিম এনে দিয়েছিল।